তিনি একসময় মাংনা ওয়াজ করার জন্য পাগল পাচ্ছিলেন, এখন টাকা ছাড়া ওয়াজ করেন না। তারই আমরা অভিব্যক্তি শোনার জন্য গভীর আগ্রহে আছি। জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম কুমিল্লি। সাইফুল ইসলাম সিরাজি স্বাগত। বক্তাকে চা দাও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরগুজার করছি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর সফর শেষ করে আবার যাওয়ার পথে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হেল্প করতেছেন এবং আমরা যাচ্ছি ইনশাআল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ আমরা সুন্দর একটি সফর শেষ করেছি, যেটা মহান মাবুদের দরবার আবার শুকরিয়া করছি আলহামদুলিল্লাহ। তো এইটা আমার অভিব্যক্তি হলো, আমরা এইবার বিশেষ করে এইবার যখন ব্রাঞ্চে ছিলাম, আমাদের প্রধান সমন্বয়ক স্বাগত ভাই দুপুরের সময় আমাকে সতর্ক করলেন বা আমাকে মেসেজ দিলেন যে আপনি একবারে আসছেন তো। আমি হ্যাঁ স্বাগত ভাই বললাম, হ্যাঁ আমি একবারে ইনশাল্লাহ বের হয়ে আসছে, সমস্যা নেই। এর আগে আমাদের বনভোজনের আগে তিনি একটা রেট দিয়েছিলেন, তো যাই হোক সে রেটে আমাদের সম্মানিত আজিজ ভাই দেখলাম যে তার সমস্যা ছিল। যাই হোক তারপরেও যে আমরা সব একত্রিত হয়ে আসতে পেরেছি সেজন্য আমাদের দরবার আলহামদুলিল্লাহ। তো এবার আমার যে অভিব্যক্তি, আসলে স্পটগুলো বাংলাদেশ বিখ্যাত বিখ্যাত স্পট, এবং সমন্বয়কে আবারও ধন্যবাদ জানাচ্ছি আসলে এটা সিলেক্ট করার জন্য এরকম স্পটকে। দেবতক্ষণ আমি এর আগে 2বার আসছি আমার ফ্যামিলি সহ। ওই যে আমি মাস্টার স্যারের কথা নিয়ে বলবো যে ফ্যামিলি থাকলে আসলে খুবই আনন্দ উপভোগ করি, কিন্তু এক্ষেত্রে আমরা যেহেতু এমপ্লয়ি একটা গঠন হয়েছে একবার এই ট্যুরের, প্রথমেই বলে নিচ্ছি যে আনা যায় কিনা সেটা একটু ভেবে দেখবেন। আনলে মনে হয় ভালো হয়, যদি একটু ফ্যামিলি আনা মানেই দেখা যাচ্ছে প্রস্রাব করতে গেলে ওখানে 8 ঘন্টা শেষ, আপনার চুলা স্ত্রী তাও 40 মিনিট শেষ। তো এবার আল্লাহর মধ্যে যে আমাদের মধ্যে এরকম আমরা কোনো ঘটনাই ঘটেনি, যেহেতু ফ্যামিলি আসে নাই তারপরেও, এবং এবারে কম্বিনেশন এত সুন্দর ছিল, দেখা যাচ্ছে যে সময় নষ্ট হয়ই নাই। হ্যাঁ বাড়িতে বললে বাড়িতে দৌড় এবং মায়ের কাছে এসে হাজির বা খাওয়ার টেবিলে হাজির, এতে খুবই ভালো লেগেছে আমাদের। আমরা নেতার নেতৃত্ব যে আমরা পালন করেছি, শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো দেবতক্ষণে গিয়ে আমার একটা অভিজ্ঞতা হয়েছে, আমি ওই একদম স্যান্ডেল কিনেছিলাম, স্যান্ডেল কিনতে যায় স্যান্ডেল নিলাম, নিয়ে এখন কাদের ভাই ঝাঁপ দেওয়া দেখে আমার মনে খুব উৎসুক হলো। আমরা খুব ট্রেকিং করে যাচ্ছি, একদম শেষ প্রান্তে চলে গেছি, আজিজ ভাই দিদি একদম ঝাঁপ দিয়ে ফেলছে। আমি কিসের স্যান্ডেল মেন্ডেল কিসের কি, আমি পরে শার্টটা খুলে আমার গাইডের কাছে সব কিছু দিয়ে, যদি একটু ভয় হচ্ছিল, আমার মোবাইলটা ছিল সব কিছুর কাছে দিয়েছিলাম, টাকা পয়সা তুই রাখ। তো কাজে ভাই যে ঝাঁপ দিছে, আমি ঝাঁপ দিছি, পায়ে আর স্যান্ডেল যে কোথায় গেছে এইটা আমি আর বলতে পারবো না। অথচ এক পায়ে কিন্তু একটা স্যান্ডেল ছিল আর একটা নাই, এক পায়ে স্যান্ডেল আমি খুঁড়া দেখে ওই পারে চলে গেলাম। রাজনকে বললাম যে এখানে আসলাম, অথচ একটা ভিডিও হবে না, তুমি কি মোবাইল নিয়ে আসছো না? হ্যাঁ তাহলে বসাও একখান ভিডিও। একটা ভিডিও করলাম, সরকার থেকে বললাম দ্রুত যাওয়া দরকার, তারপর চলে আসলাম। আসার পথে যে অভিজ্ঞতা, এক পায়ে স্যান্ডেলে আস্তে আস্তে যেই আসি সবাই আমার দিক তাকায়, এবং এমনকি মেয়েরা বলতেছে, আরেকজন বলতেছে দেখে ওই পায়ে আরেক পায়ে, এক পায়ে স্যান্ডেল আরেকটা নাই। আমি বললাম তো এই জন্য তো পড়ি নেই। আমার হাতে সাইবুল ছিল, সাইবুল সাক্ষী, পিছন থেকে মেয়েরা বলতে সামনে থেকে এক পায়ে স্যান্ডেল। যাই হোক একটা বিরল অভিজ্ঞতা হয়েছে ইনশাল্লাহ। আর খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে, বিশেষ করে গতকালকে যে আমরা দেবতাখুম থেকে ঘুরে এসেছি, ওখানে একদম চাহিদা মতো এবং তৃপ্তি সহকারে আলহামদুলিল্লাহ আমরা খেয়েছি, খুবই সুন্দর হয়েছে। এরপরে রাত্রে আমরা আজ এখানে ঘুরলাম খাগড়া, বান্দরবনে আমাদের ঘোরাটাও সুন্দর হয়েছে এবং খাবারটা বেশ, রুটি খেয়েছে সুন্দর। আজকের যে অভিজ্ঞতা, আজকে আমি আর একটা আমার তিক্ত অভিজ্ঞতা বলে, আপনার যাইতে যাইতে আমি ভিডিও করতে করতে আমি পথ হারিয়ে ফেলছি। আপনারা বামে গেলেন, আমি ডানে চলে গেছি। উঠতে উঠতে আমার মনে হলো যে প্রায়
150 ফিট উপরে, খালি উঠেই যাচ্ছে। ওখানে একদম নিরিবিলি নির্জন। আমার তো খুব ভয় লাগলো। একটা মেয়েকে পেলাম আমি, মানে চাকমা মেয়ে। আমি বললাম দিদি কথা বুঝতে হবে আগেই, মানে আগে ওই লাইনে যাওয়া যাবে না। যে আমার সঙ্গীরা তো কোন দিকে গেছে, আমাকে বলতে যান ওইদিক যান, মানে কথা বলতে যাচ্ছে না। আমি এদিক গেছিলাম না ওইদিক, আমি আন্দাজে ডাইনে আরো উপরে উঠে গেলাম। যাই হোক, বিশাল একটা অভিজ্ঞতা হলো। আমার গা তো সামসাম করতে লাগলো। হঠাৎ করে দেখি যে সুলতান আমাকে ডাকে। আমি তো আলহামদুলিল্লাহ পেয়ে গেছি। মানে এই বাম সাইড থেকে ডাকতেছে। যাই হোক, ওখানে এটা লাপাত্তা ছাড়া একটা বিখ্যাত স্পট। আমি মনে করি আমাদের সিলেক্ট করা কখনোই ভুল হয় নাই, কারণ আমি সবসময় এগুলো চিল মনে করি এবং খুবই সুন্দর। এটা বর্ষাকালে হলে হয়তো ওখানে পৌঁছানোই মুশকিল, কিন্তু একদমই কঠিন হবে। আপনি বর্ষাকালে যান, যে পাথরগুলো আছে, আমাদের রাজন বললো দেখেন, ওর অভিব্যক্ত আমাকে বলতেছে যে কিচ্ছু নাই, অথচ দেখেন পাথরগুলো কি কত সুন্দর। আবার সুলতানও বলতেছে বলেন তো পাথরগুলা কেন বড় হচ্ছে। আমি চিন্তা করলাম বলো তো দেখে। ও বলতেছে এই পাথরগুলো এখানে এসে কিন্তু এদের জীবন আছে এবং আস্তে আস্তে পড়ে যাচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে। যে ভয়ঙ্কর পাথর, যাই হোক, ওখানে যে ভয়ঙ্কর পাথরগুলো মনে হয় যেন একটা ভয়ঙ্কর প্লেস। যাক, আলহামদুলিল্লাহ আমরা সেখানে গেলাম, খুবই ভালো লাগলো। সব মিলে খুবই ভালো হয়েছে। খাওয়া দাওয়া সুন্দর হয়েছে, আমাদের কম্বিনেশন ভালো ছিল। আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে সুন্দরভাবে নিয়ে কালকে আমরা যেহেতু ব্যাংকে ঢুকবো ইনশাল্লাহ, সেভাবে সেখানে যত সুন্দরভাবে মন প্রাণ ঠেলে দিয়ে কাজ করতে পারি, সেই তৌফিক চেয়ে আল্লাহ তাআলার কাছে আবারও প্রশংসা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।